দূর থেকে মাত্র 7 বার এই আয়াতটি পাঠ করুন। যে কেউ আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনার জন্য আসক্ত হয়ে যাবে, আপনার জন্য দিবানা হয়ে যাবে। আপনি যদি চান কাউকে আপনার প্রেমে আবদ্ধ করতে, তাহলে এই আমলটি করতে পারেন। একেবারে সহজ একটি আমল, যে কেউ পারবেন। জাস্ট আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যাকে আপনার বাধ্য করতে চাচ্ছেন, তাকে একটু স্মরণ করে তার কথা ভেবেই যদি মাত্র 7 বার আয়াতটি পাঠ করতে পারেন, তাহলে সে আপনার প্রেমে পাগল হবে, আপনি প্রেমে জয়লাভ করতে পারবেন। অথবা স্বামী স্ত্রীর জন্য আমলটি করতে পারেন, স্ত্রী স্বামীর জন্য আমলটি করতে পারবেন। প্রিয় দর্শক, সন্তানাদি যদি কথা না শুনে, সেই অবাধ্য সন্তানের জন্য আপনি আমলটি করতে পারেন। এইভাবে আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে নেবেন। আপনি যখন পবিত্রতা অর্জন করে নেবেন, তখন আপনি আমলটি করার নিয়তে আপনি যে কোনো নামাজের পরে এই আমলটি করবেন। 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি এই আয়াতটি পাঠ করবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহার মধ্যে এসেছে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। যাকে বশ করতে চাচ্ছেন তার কথাটা স্মরণ করে আপনি আয়াতটি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এরকম ভাবে 7 বার পাঠ করবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করবেন। যাকে আপনি বশ করতে চাচ্ছেন, যাকে আপনার প্রেমে আপনি আবদ্ধ করতে চাচ্ছেন, তাকে নিয়ে বলবেন, আল্লাহ, এই ব্যক্তিকে আমি বৈধভাবে আমি পেতে চাই, আমি ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। আল্লাহ, এই ব্যক্তিকে আমার জীবনে আপনি দান করুন। যদি আমার জীবনটা মঙ্গল হয়, যদি আমি সফলতা অর্জন করতে পারি, আয় আল্লাহ, আর যদি মঙ্গল না হয়, অমঙ্গল হয়, এই ব্যক্তিকে ভুলে থাকার সেই ধৈর্য, সেই শক্তি আমাকে আপনি দান করুন। এভাবে হালালভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা যদি মঙ্গল চান, আপনাকে দিবে। যদি মঙ্গল না চান, তাহলে হতে পারে আপনি তাকে আমল করে নাও পেতে পারেন। এই জন্য আমলের কোনো দোষ নয়, হতে পারে আপনার জীবনটা সুন্দর হওয়ার জন্য আল্লাহ তাআলা দেয় নাই। এই জন্য সবর করবেন, ধৈর্য ধরবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দিবে।